কি দেখে মুখে জল চলে এলো তো? কি ভাবছো আমি কিনে নিয়ে এসেছি তোমাদের লোভ দেখাচ্ছি? না না, আমি ঘরে বানিয়েছি। তো চলো দেখো কিভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। এটা তোমাদের কিন্তু বেরেস্তা বানাতে হবে, একদম পুড়িয়ে ফেললে চলবে না। লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে, ব্রাউনিশ কালার আসা পর্যন্ত। যতক্ষণ ভাজা হচ্ছে এখানে আমি কিছুটা মশলা নিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানির মশলা, তোমার থাকছে হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলা। এছাড়া থাকছে একটুখানি, তোমাদের যদি ঝাল মনে হয় একটু দেবে তো তোমরা দিতে পারো একটুখানি লঙ্কা গুঁড়ো। তো দেখো এখানে আমার বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে, ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। এবারে চলে আসি মাসাজ দেওয়ার পালা। তোমাদেরকে মাসাজ দেবো না, না, চিকেনকে মাসাজ দিতে হবে, থাই মাসাজ একেবারে। তো দেখো এখানে আমি কিছুটা চিকেন আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে কিছুটা টক দই আর ওই ভেজে রাখা বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হচ্ছে একটুখানি কাঁচা লঙ্কা, আদা আর রসুন পেস্ট, আর যেই মশলাগুলো আমি তোমাদেরকে দেখালাম সেই মশলাগুলো। আর হলুদ গুঁড়ো একদমই দিতে ভুলো না। একটু নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আরে যেটাকে বলছিলাম থাই মাসাজ আর কি। ভালোভাবে মাসাজ দেওয়া হয়ে গেলে ওটাকে আমি সাইড করে একটা কড়ার মধ্যে তেল কিছুটা গরম করে নেব। আর এখানে রয়েছে কিছু গোটা গরম মশলা ফোড়নের জন্য। আর এখানে এই প্রবলেমটা হয়ে যায় আর কি, আমি দিয়েছিলাম আমার মাকে ধরতে, মা তো একেবারে কেলেঙ্কারি করে দিল ভিডিওটা করতে গিয়ে। তারই মধ্যে ধরাতে ধরাতে ভিডিও আমার মশলাটা একটুখানি পুড়ে গেছিলো, তাতে কোনো অসুবিধা নেই যদিও বা। আর পেঁয়াজটা দিয়ে দিলাম, দেখতেই পেলে কুচানো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে তোমাকে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে একদম ভালোভাবে। দেখো এখানে পেঁয়াজটা আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পরে আমি মাসাজ দেওয়া চিকেনটাকে কড়াইতে অ্যাড করে দিলাম। চিকেনটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে সাথে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। দেখো এখানে তেলটা অনেকটাই বেরিয়ে এসেছে, তাও আমি কিছুটা টাইম আরও কষতে দিলাম। এছাড়াও এখানে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি। আর দেখো এখানে আমার মশলাটাকে কষানোও হয়ে গিয়েছে প্রায়। আর আমি মশলা থেকে কিছুটা তেল বার করে নিয়েছি। আর কিছুটা গরুর দুধের মধ্যে একটু জাফরানি রং মিশিয়ে নিতে হবে। আর কিছুটা তোমার মিঠা আতর, কেওড়া জল আর গোলাপ জলও অ্যাড করে নিচ্ছি। এরপরে তোমাদেরকে আলুগুলোকে ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তোমরা সিদ্ধ করে নেবে আগে, সিদ্ধ করার পর ওটাকে ভেজে নেবে। তারপরে দেখো এখানে আমি একটা সাইডে